28 জানুয়ারি শুক্র তার তুঙ্গ ক্ষেত্র মিনে প্রবেশ করেছেন। লম্বা সময়ের জন্য শুক্র থাকবেন প্রায় 4 মাস। 31 মে পর্যন্ত শুক্রকে আমরা এখানেই দেখতে পাবো। যদিও ব্যক্তিগতভাবে এই কম্বিনেশনকে আমি দারিদ্র যোগ হিসেবে ট্রিট করি না, কিন্তু বর্তমানকালে বহু অ্যাস্ট্রোলজার তারা এই কম্বিনেশনকে দারিদ্র যোগ বলে থাকেন। কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের একটা সুযোগ অবশ্যই কর্কট পাবেন। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপে বেশ ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে মুক্তির সুযোগ এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আপনার অর্থনৈতিক উন্নতির কারণে বেশ কিছু মানুষের মনের মধ্যে জ্বলন সৃষ্টি হতে পারে। ইনস্ট্যান্টেনিয়াস হঠাৎ পরিবর্তনের একটা সুযোগ পুষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বাবার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অশান্তিকর পরিবেশের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুষ্যা নক্ষত্রের মানুষরা যখন শুক্র বক্রী হবে সেই সময় কিন্তু উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত পুষ্যাকে কিন্তু সাবধান থাকতে হবে। দায়বদ্ধতা বাড়বে। অ্যাক্টিভ পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উন্নততর পরিস্থিতিতে নিজেকে অ্যাডপ্ট করিয়ে নেওয়ার প্রচেষ্টা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা শুরু করবার আগে ছোট্ট একটি বিষয় জানাবো। এই যে পাঞ্জাবিটি পরে আমি ভিডিও করছি, এটি কিন্তু নিজের হাতে আঁকা এবং এই বিষয়টি আজকের ভিডিওর সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা সবাই জানি এই ধরনের কলার সঙ্গে শুক্রের সম্পর্ক রয়েছে। যদিও আমার হাতের আঁকা খুবই বিশ্রী, কিন্তু তা হলেও এই ধরনের চিন্তা চেতনা সবসময় শুক্রের দ্বারা প্রভাবিত হয় এবং আজকের আমাদের আলোচ্য গ্রহ সেটিও কিন্তু শুক্র। 28 জানুয়ারি শুক্র তার তুঙ্গ ক্ষেত্র মিনে প্রবেশ করেছেন। লম্বা সময়ের জন্য শুক্র থাকবেন প্রায় 4 মাস। 31 মে পর্যন্ত শুক্রকে আমরা এখানেই দেখতে পাবো। তুঙ্গ শুক্রের প্রভাব প্রত্যেকটি রাশির উপরে পড়বে। কর্কট রাশিও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কর্কট নিয়েই আলোচনা করব। একই সঙ্গে সঙ্গে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় দেখতে পাওয়া যাবে। শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। রাহু শুক্র সহাবস্থান, বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়, বুধ শুক্রের নিজভঙ্গ রাজযোগ, তার সঙ্গে সঙ্গে সৃষ্টি হবে রবি এবং শুক্রের দারিদ্র যোগ। যদিও ব্যক্তিগতভাবে এই কম্বিনেশনকে আমি দারিদ্র যোগ হিসেবে ট্রিট করি না, কিন্তু বর্তমানকালে বহু অ্যাস্ট্রোলজার তারা এই কম্বিনেশনকে দারিদ্র যোগ বলে থাকেন। যাই হোক না কেন, রবি শুক্র যোগ, ফলে এই যে অনেকগুলি বড় বড় পজিটিভ যোগ তৈরি হতে চলেছে, এর প্রভাব প্রত্যেকটি রাশির মানুষরা পাবেন। কর্কটের ক্ষেত্রে সেই প্রভাব কিন্তু অনেকটাই বেশি, কারণ এই ক্ষেত্রে সম্পর্কযুক্ত ঘরগুলি হলো চতুর্থ, নবম এবং একাদশ। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ষষ্ঠ ভাবের সম্পর্কও রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে নবমে শুক্র, একাদশে বৃহস্পতি বাড়িয়ে তুলবে সাফল্য। কর্কটের জীবনে উন্নতি আসবে। শারীরিক দিক থেকে ইমপ্রুভমেন্ট দেখতে পাবো আমরা। মানসিক দিক থেকে স্থিতিশীলতা বাড়বে। কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা। জীবনে অগ্রগতির পথ প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বেড়ে উঠবে অ্যাচিভমেন্ট লেভেল। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে। চাকরি প্রাপ্তি, চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব কাছের কোনো মিত্র তুল্য ব্যক্তি, বন্ধু, তার কাছ থেকে কিন্তু সমস্যায় পড়তে পারেন, এটা খেয়াল রাখতে হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারছেন। বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের কারণে অর্থনৈতিক উন্নতির সুযোগ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের একটা সুযোগ অবশ্যই কর্কট পাবেন। কর্কটের ক্ষেত্রে নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অতিরিক্ত পরিশ্রম শারীরিক সমস্যা বাড়িয়ে তুলতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রপার ট্রিটমেন্ট এই সময় কিন্তু কর্কট পাবেন।
হঠাৎ করে নিজের জীবনে বড় রকম উন্নতির সুযোগ কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা, আইনি সমস্যা ইত্যাদি থেকে কর্কট বেরিয়ে আসতে পারবেন। তবে এর জন্য প্রয়োজন একটি সলিড সঠিক দশা এবং আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে শুক্রের একটা ভালো অবস্থান। সেই ক্ষেত্রে অতি সহজেই কর্কট কিন্তু নিজের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারবেন। অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং কর্কট নিজেকে প্রকাশ করতে পারবেন। এস্টাবলিশমেন্টের সুযোগ সেটা আসবে। এরপরে আমরা চলে আসব পরবর্তী ক্ষেত্রে, যেটি হলো উচ্চ বিদ্যা। নবমে শুক্র, একাদশে বৃহস্পতি, প্রয়োগমূলক বিদ্যায় উন্নতি। অর্থাৎ যে বিদ্যায় দক্ষতা প্রয়োজন, যে বিদ্যায় ক্রিয়েটিভিটি থাকবে, সেই বিদ্যার প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপে বেশ ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বাড়বে। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিকতা বোধ বৃদ্ধির সংযোগ রয়েছে। অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ উন্নতি করতে পারবেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে মুক্তির সুযোগ এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সময় যথেষ্ট ভালো, জীবনে উন্নতি আসবেই। এই সময়কে কাজে লাগাতে হবে এবং এই সময়ে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে গুছিয়ে নেওয়ার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন পুনর্বসু। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। পরিবারের সঙ্গে সমন্বয় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। আপনার অর্থনৈতিক উন্নতির কারণে বেশ কিছু মানুষের মনের মধ্যে জ্বলন সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। বাড়তে পারে গোপন শত্রুতা। নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার একটা চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। বাহন সংক্রান্ত অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। সমস্ত রকম কঠিন পরিস্থিতির কিছু সহজ সমাধান সেটা কিন্তু আপনি খুঁজে পেতে চলেছেন। জীবনে ভালো কিছু ঘটার সুযোগ সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে। বড় পরিবর্তন আসতে পারে। ইনস্ট্যান্টেনিয়াস হঠাৎ পরিবর্তনের একটা সুযোগ পুষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বাবার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অশান্তিকর পরিবেশের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নতুন করে বন্ধু বান্ধব ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে। পুষ্যা নক্ষত্রের মানুষরা যখন শুক্র বক্রী হবে, সেই সময় কিন্তু উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত পুষ্যাকে কিন্তু সাবধান থাকতে হবে। এই সময় জীবনে নতুন প্রেম ফিরে আসতে পারে। নতুন অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় বড় কোনো কাজে হাত দেওয়ার সুযোগ সেটাও সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগা কিংবা হঠাৎ করে শারীরিক সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছু বিরোধ, কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত। মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পুষ্যার উচ্চবিদ্যার যোগ এই সময় প্রবল। বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন। এই সময় ভ্রমণ, বিদেশ যাত্রা, অর্থনৈতিক উন্নতি ইত্যাদির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। কিছু বিশেষ বিষয়ে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করা উচিত। পুরনো শত্রুতা বাড়তে পারে। উচ্চবিদ্যার যোগাযোগ রয়েছে। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা, ভাগ্যের সুপরিবর্তন ইত্যাদির যোগ দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তি, তাদের সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে। দূরত্ব বাড়তে পারে আপনজনদের থেকেও। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। এই সময় নতুন বাড়ি, নতুন জমি ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন। দায়বদ্ধতা বাড়বে। অ্যাক্টিভ পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উন্নততর পরিস্থিতিতে নিজেকে অ্যাডপ্ট করিয়ে নেওয়ার প্রচেষ্টা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত। অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পায়ের নিচের অংশে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়তে পারে। হঠাৎ করেই আর্থারাইটিস বা এই ধরনের কোনো সমস্যায় জরাজীর্ণ হয়ে পড়তে পারেন।
এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না। এই সময় নিজের অবস্থাকে একটু ইমপ্রুভ করবার জন্য কাঁচা হলুদ এবং কেশর এই দুটি পেস্ট করে নিজের শরীরে কিছুটা লেপন করতে পারেন। অবশ্যই অষ্টগন্ধার তিলক কর্কট রাশি বা লগ্নের মানুষদের ব্যবহার করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবন সম্পর্কে একটা সঠিক পরিকল্পনা অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। আরেকটু এস্টাবলিশড লাইফের দিকে অগ্রসর হওয়া যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য বিশেষ কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না, কিন্তু তা সত্ত্বেও নিজের কোয়ালিটি, নিজের এস্টাবলিশমেন্টকে আরেকটু নারিশ করবার জন্য, আরেকটু ইমপ্রুভ করবার জন্য অবশ্যই কর্কট প্রতিদিন 1 খণ্ড করে কাঁচা হলুদ সেবন করতে পারেন। অষ্টগন্ধা, কুমকুম এবং চালের তিলক ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। ধর্মীয় জ্ঞান প্রাপ্তির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। আপনজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির প্রয়াস অবশ্যই করা উচিত। মাথা বিপত্তি অতিক্রম করতে পারবেনই। শিব তাণ্ডব স্তোত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ অবশ্যই করা যেতে পারে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, একটি ছোট্ট মানবিক আবেদন। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। প্রশ্ন করেছেন পৌলমী রায়, জন্ম তারিখ 15/11/2000, জন্ম সময় 11টা 49 AM, জন্মস্থান বারাসাত। প্লিজ বলুন এই বছরে আমার বিয়ে হবে কিনা। পৌলমী, তোমার এই বছরে বিয়ে হচ্ছে না। 2026-এর জুন মাসের পর থেকে বিবাহ যোগ, তাই 2026-এর শেষের দিকে নভেম্বর ডিসেম্বর অথবা 27-এর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় বিবাহ তোমার জন্য শুভ। জন্মকুণ্ডলিতে মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে।
সেই কারণে তোমাকে অবশ্যই দেখে শুনে বিয়ে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিয়ের আগে অবশ্যই পেশাগত ক্ষেত্রে একটা নিজের এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করতে হবে। এই এস্টাবলিশমেন্ট যদি তুমি তৈরি করতে না পারো, সেটা প্রফেশন হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, অন্যথায় কিন্তু তোমাকে ভালো রকম সমস্যায় পড়তে হবে। বাধা বিপত্তি অবশ্যই আসতে পারে, জীবনে বেশ কিছু ধরনের জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাই আগে চাকরি পরে বিয়ে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।